সাত সকালে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারের নাখোদা মসজিদের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি প্লাস্টিকের গোডাউন। বড়বাজারে তাপস রায় আসতেই উত্তেজনা, তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কথা কাটাকাটি, বিজেপি তৃণমূল হাতাহাতি পর্যন্ত গড়ায়। এমনকি আজ কমিশনে নালিশ জানাতে পারে বিজেপি। তাপস রায় ছবি তুলতে এসেছিলেন, ঘটনাস্থলে এসে কটাক্ষ করেন ফেরহাদ হাকিম। দেখো এই মুহূর্তে যে জায়গা রয়েছে যেখানে কিন্তু এই আগুনের বুকবিবন্ন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তাপস রায় তিনি কিন্তু এসছেন এবং তারপরেই বর্তমান যে কাউন্সিলর রয়েছে তার সাথে কিন্তু বড়বাজারে তাপস রায় আসতেই হঠাৎ করে উত্তেজনা, তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কথা কাটাকাটি, বিজেপি তৃণমূল হাতাহাতি পর্যন্ত গড়ায় যেমনটা জানা যাচ্ছে। এমনকি এই ঘটনায় আজ কমিশনে নালিশ জানাতে পারে বিজেপি। তাপস রায় ছবি তুলতে এসেছেন, ঘটনাস্থলে এসে কটাক্ষ ফেরহাদ হাকিমের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি প্লাস্টিকের কারখানা এবং সেইখানে ঘটনাস্থলে উপস্থিত হন মেয়র ফেরহাদ হাকিম। তাপস রায় তিনিও ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাপস রায়কে দেখে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কথা কাটাকাটি, বিজেপি তৃণমূল হাতাহাতি পর্যন্ত গড়ায়। এমনকি আজ কমিশনে নালিশ জানাতে পারে বিজেপি। তাপস রায় ছবি তুলতে এসেছেন, কটাক্ষ ফেরহাদ হাকিমের। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনাস্থলে তাপস রায় আসতেই তাকে ঘিরে উত্তেজনা, তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। যেখানে কিন্তু এই আগুনের বুকবিবন্ন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তাপস রায় তিনি কিন্তু এসছেন এবং তারপরেই বর্তমান যে কাউন্সিলর রয়েছে তার সাথে কিন্তু রীতিমতো বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই ঘটনায় তাপস রায় আসতেই তাকে ঘিরে উত্তেজনা, তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং বিজেপি তৃণমূল হাতাহাতি পর্যন্ত গড়ায়। এই ঘটনায় আজ কমিশনে নালিশ জানাতে পারে বিজেপি। যেমনটা জানা যাচ্ছে, তাপস রায় ছবি তুলতে এসেছিলেন, পাল্টা কটাক্ষ করেন মেয়র ফেরহাদ হাকিম। এই মুহূর্তে যে জায়গা রয়েছে যেখানে কিন্তু এই আগুনের বুকবিবন্ন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তাপস রায় তিনি কিন্তু এসছেন এবং তার শুভঙ্কর মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শুভঙ্কর, বড়বাজারে তাপস রায় আসতে উত্তেজনা, ফেরহাদ হাকিম তিনি কটাক্ষ করছেন, বলছেন ছবি তুলতে এসেছেন তাপস রায়, ঠিক কি পরিস্থিতি জানতে চাইবো তোমার কাছে। দেখো, আমি এর আগেও যেটি বলছিলাম যে এটি কিন্তু বেশ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। অর্থাৎ যখন আগুন লাগে, তারপর সকাল 5:05 যখন আগুন লাগে, তারপর আমরা দেখেছি দমকল মন্ত্রী সুজিত বোস, কলকাতার মেয়র ফেরহাদ হাকিম তারা আসেন, এখানে তদারকি করেন। তারপরে হঠাৎ দেখা যায় কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি এখানে আসেন, বেশ কয়েকজন বিজেপির কার্যকর্তারাও ছিলেন। সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এবং সেটি নিয়ে কিন্তু তাপস রায় রীতিমতো ক্ষিপ্ত। তিনি এসেছিলেন এখানে পরিস্থিতি দেখতে, তিনি জানিয়েছেন। অন্যদিকে কলকাতার মহানাগরিক বা বলা যেতে পারে কলকাতার মেয়র ফেরহাদ হাকিম তিনি জানিয়েছেন যে এইখানে শুধুমাত্র ছবি তুলতে তাপস রায় এসছেন, তার কোনো কাজ নেই, তিনি এখানে এসছেন ছবি তোলার জন্য। এবং এই নিয়েই কিন্তু রীতিমতো ক্ষিপ্ত তাপস রায়। আমরা এখানে দেখেছি যে তাপস রায়ের সঙ্গে স্থানীয় কাউন্সিলর যিনি, তার রীতিমতো ধাক্কাধাক্কি হয়েছে, বচসা হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং তারপর কিন্তু তাপস রায় তিনি এখান থেকে ফিরে যান এবং পরিস্থিতি স্বাভাবিকভাবেই হাতের বাইরে যাওয়ার আগেই এখান থেকে তাপস রায় বেরিয়ে যান। যদিও তার এই আশা নিয়ে বা তার এই আগমন নিয়ে কিন্তু স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে কলকাতার মেয়র প্রত্যেকে জানিয়েছেন যে শুধুমাত্র ছবি তুলতে বা ফুটেজ খাওয়ার জন্যই তিনি এখানে এসেছিলেন। এবং আমরা এখানে একটু কথা বলার জন্য বিবেক গুপ্তাকে পেয়েছি। আমরা বিবেক দা একটু কথা বলবো, বিবেক গুপ্তাকে পেয়েছি, একটু কথা বলার চেষ্টা করবো। বিবেক দা, ভোরবেলায় আগুন লেগেছে এবং তারপরে দেখলাম আমরা যে কলকাতা পুরসভার মেয়র ফেরহাদ হাকিম এবং সেই সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বোস তারা এসে একেবারে ভোর থেকে তদারকি করলেন। হঠাৎ করে দেখা গেল তাপস রায় কোনো একটি জায়গা থেকে এলেন এবং এসে এখানে তিনি ভেতরে এসে বক্তব্য রাখা শুরু করলেন। মেয়র জানিয়েছেন তিনি শুধুমাত্র ছবি তুলতে এসেছেন, তার কোনো কাজ নেই। আমি সবথেকে ঠাকুরকে ধন্যবাদ দেব, কেন জানমালে কোনো সিরিয়াস কিছু হয়নি, কিছু মাইনর ইনজুরি আছে, ওটা মেডিকেলে ট্রিটমেন্ট হচ্ছে। আমাদের এখন পলিটিক্স করা দরকার নেই, আমাদের একটাই কাজ হচ্ছে যা মানুষের
ক্ষতি হয়েছে ওটাকে আমরা কীরকম ঠিক করতে পারি, ওটাকে কীরকম রিলিভ করতে পারি, এর বাইরে কিছু দরকার নেই আমাদের। কে ক্যা করছি কী ক্যা বলছে আমার দেখার দরকার নেই। আমার একটা জিনিস দেখা হচ্ছে মানুষকে আগে, আমরা এখনই সবাইকে খাওয়া দাওয়া করে এসেছি, এখন আমরা ব্যবস্থা করছি ওনার রিলিফ রিহ্যাবিলিটেশনের জন্য। মেয়র বলছেন যে তাপস রায় একেবারে শুধু ছবি তোলার জন্য এসছে, ওনার কোনো কাজ নেই। দেখুন মেয়র যা বলছে মেয়র ঠিকই বলে হয়েছে, কিন্তু আমি বলছি যা আমার সবারকে আপিল, আপনার মাধ্যমে, আপনার সাংবাদিক, আপনার মাধ্যমে সবার আপিল আছে কি এই সময় পলিটিক্স করার নেই। এই সময় হচ্ছে একটা হাত এক আর এক 11 হয়, সব মিলিয়ে মানুষের এনার রিলিফ দরকার। দেখুন কত বড় ক্ষতি হয়েছে, জীবন নষ্ট হয়ে গেছে, মালটা নষ্ট হয়ে গেছে। ওই মাল তো এনার ইনভেস্টমেন্ট ছিল, ওটা কোথায় দিকে কি করবেন, কোথা দিকে কি করবেন, ছোট ছোট বাচ্চা আছে। আমরা এখন অনলি ফোকাসড অন রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আমাদের সঙ্গে এতক্ষণ বিবেক গুপ্তা ছিলেন, তিনি কথা বললেন, তিনি জানালেন যে এখন কিন্তু অবশ্যই রাজনীতি করার সময় নয়, তবে তাপস রায় যে এসেছিলেন এবং সেখানে মেয়র ফিরহাদ হাকিম যেরকম জানিয়েছেন যে শুধু ছবি তোলার জন্য তাপস রায় এখানে এসেছেন, বিবেক গুপ্তা তিনিও সেই বিষয়ে সায় দিলেন যে হ্যাঁ তিনি হয়তো এই বিষয়টিই করতে এসেছিলেন। তবে যেহেতু এখানে গোডাউন ছিল, এখানে কাজবাজও চলতো আমরা শুনতে পেরেছি, এবং সেখানে স্থানীয় বাসিন্দা যারা আছে তারা কি অভিযোগ করছে? দেখো স্থানীয় বাসিন্দাদেরও কিন্তু যে অভিযোগ স্বাভাবিকভাবেই যে এই যে ঘিঞ্জি এলাকা, এখানে এরকম অনেক গোডাউন রয়েছে যেখানে কিন্তু এই ধরনের গোডাউনে একাধিক জায়গায় প্রচুর এই ধরনের জিনিসপত্র, প্লাস্টিক থেকে শুরু করে লেদার থেকে শুরু করে কাগজপত্র, এমনকি কার্টুন বক্স, সেগুলো এখানে মজুদ থাকে। স্বাভাবিকভাবেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা যদি এইসব গোডাউনগুলোতে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না। এবং সেটি শুধুমাত্র স্থানীয়রা না, এখানের যিনি লোকাল কাউন্সিলর তিনিও জানিয়েছেন, মেয়র ফিরহাদ হাকিম তিনিও জানিয়ে গিয়েছেন, এবং দমকল মন্ত্রী তিনি সশরীরে উপস্থিত ছিলেন, তিনিও জানিয়ে গিয়েছেন যে সরেজমিনে তদন্ত করা হবে, কি থেকে আগুন সেই বিষয়েও দমকল তদন্ত করছে। সব মিলিয়ে আগুন কিন্তু এখন একেবারেই নিয়ন্ত্রণে, এবং যেটি আমি দেখাচ্ছিলাম যে হোর্স পাইপ দিয়ে কুলিং প্রসেস চলছে, অর্থাৎ শীতলীকরণের প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো কিন্তু ইনজুরির কোনো খবর নেই, কেউ কোনো হতাহতের খবর নেই। তবে একটি গোডাউন যেখানে প্রচুর জিনিসপত্র মজুদ ছিল, এবং এই এলাকাতে আমরা শুধুমাত্র বাগরি নয়, তার বাগরি মার্কেটের যে অগ্নি বলা যেতে পারে বা যে বিধ্বংসী আগুনের ঘটনা, তার ঠিক 2-3 মাস পরই নাখোদা মসজিদের একেবারে পার্শ্ববর্তী যে রাস্তা, সেখানেও কিন্তু একটি বড় গোডাউনে বিধ্বংসী আগুন লেগেছিল, যে গোডাউনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যায়। তারও কয়েকদিন পর আবার এই ধরনের ঘটনা। স্বাভাবিকভাবেই কিন্তু এইসব গোডাউনগুলোতে বা বলা যেতে পারে এইসব জায়গাগুলোতে আদতেও ঠিকঠাক অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন খোদ আমরা যেমন দমকল মন্ত্রীর গলাতেও শুনেছি, মেয়রের গলাতেও শুনেছি, স্থানীয় কাউন্সিলরের গলাতেও শুনেছি। তবে বিবেক গুপ্তা যেটি জানিয়ে গেল, অনেকের রুজিরুটির ব্যাপার ছিল, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যারা এই ঘটনায় একেবারে সবকিছু হারিয়েছেন তাদের পাশে থাকা, তাদেরকে সহায়তা করাই এই মুহূর্তে সব থেকে বড় কাজ, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে। একদমই ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং বড়বাজারে ঘটনাস্থলে উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বসু। এরপরই আসেন তাপস রায়। তাপস রায় আসতেই উত্তেজনা ছড়ায়, তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কথা কাটাকাটি, বিজেপি তৃণমূল হাতাহাতি পর্যন্ত গড়ায়। এমনকি আজ নালিশ জানাতে যেতে পারে কমিশনে বিজেপি। তাপস রায় ছবি তুলতে এসেছে, পাল্টা কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিমও। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 7 সকালে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারে নাখোদা মসজিদের সামনে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে, যেখানে বড়বাজারে তাপস রায় আসে এবং দমকল মন্ত্রী সুজিত বসু তিনি আসেন, মেয়র ফিরহাদ হাকিম তিনি আসেন। তবে তাপস রায় আসতেই উত্তেজনা ছড়ায়, তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কথা কাটাকাটি, বিজেপি তৃণমূল হাতাহাতি পর্যন্ত গড়ায়, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই ঘটনায় আজ কমিশনে নালিশ জানাতে পারে বিজেপি। তাপস রায় তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাবো। খবর পেয়েছি তখন এসেছি। এটা কি ওরা ঠিক করে দেবে নাকি? আমি কখন আসবো? এখনো বন্ধ, ওদের এমএলএ এমপি আসেনি কেন? ওদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কি এসছে? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে গিয়ে প্রশ্ন করুন। এর আগেও একটা আমাদের প্রার্থী তাপস রায় এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন।
ফিরহাদ হাকিম, তিনি ঠিক কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। আসলে প্রবলেম হচ্ছে যে ইলেকশনে নতুন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাউ ভাউ করে। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায়, সেই ভয় উনি করছেন, ঠিকই আছে।